হরে কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওয়ে আপনাদের জানাবো 2024 সালের রাশিফল। নতুন বছর আসছে, নতুন বছর 2024 কেমন যাবে। আপনার জন্মরাশি যদি আপনার জানা থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2024 রাশিফল বার্ষিক কেমন যেতে চলেছে। আজকে আলোচনার বিষয় থাকছে লিব্রা সাইন বা তুলা রাশি। যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের এই 2024 আপনাদের কেমন যাবে। আপনাদের অর্থনৈতিক জীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা আজকে থাকছে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। 2024 সাল তুলা রাশির জন্য প্রেম এবং রোমান্সে পূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে অবশ্যই একটা ইতিবাচক পরিস্থিতি এবং পারিবারিক জীবনেও একটা পজিটিভিটি আপনারা দেখতে পাবেন। এই 2024 সালের বছরটা আপনার জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে, যেটা আপনাকে একটা নতুন পরিচয় প্রকাশ করাবে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখতে থাকুন, কারণ তুলা রাশির জাতক বা জাতিকাদের 2024 সালে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আজকের ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরব। আর যে বিষয়গুলো আপনার জীবনে চলার পথে জেনে রাখাও প্রয়োজন। আর যে ঘটনাগুলো ঘটবে সেগুলো আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু কি ঘটবে, কখন ঘটবে, কিভাবে ঘটবে, কোন কোন বিষয় আপনার জন্য ভালো হতে চলেছে, কোন কোন বিষয় আপনার জন্য খারাপ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি পুরো দেখলেই বুঝতে পারবেন। 2024 সাল তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন, দেখবেন এমন একটি জিনিস দিয়ে শুরু হবে যে কারণে আপনি আপনার চারপাশের সব কিছু সম্পর্কে একটা উৎসাহী বোধ করবেন। হয়তো আপনি অবাকও হতে পারেন। তবে বছরটা আপনার কর্মক্ষেত্রের পাশাপাশি আপনার ব্যক্তিগত জীবনে একটা ইতিবাচক ফল দেবে, আর ইতিবাচক পরিস্থিতির সাথে এগিয়ে যাবেন। বৃহস্পতি মঙ্গলের প্রভাবে দেখবেন আপনি আপনার সঙ্গী, স্ত্রী, পরিবার, সহকর্মীদের সমর্থন পাবেন। এই বছর আপনি অনেক ভ্রমণ করবেন, কারণ কেতু আপনার রাশিফলকে প্রভাবিত করবে। কিন্তু রাহু এবং কেতু কিছু চ্যালেঞ্জ, কিছু বাধা সৃষ্টি করবে, যেমন স্বাস্থ্যজনিত উদ্বেগ বা পরিকল্পিত ব্যয়, যেটা আপনার সঠিক পরিকল্পনা এবং কৌশলের সাথে অতিক্রম করতে হবে। সামগ্রিকভাবে 2024 সাল ভালোবাসা এবং রোমান্সে পূর্ণ সময়ের জায়গা কিন্তু তৈরি করবে তুলা রাশির জাতক বা জাতিকাদের জীবনে। তবে মনে রাখবেন, 2024 সালে একটা মহা পরিকল্পনা প্রাথমিকভাবে উন্মোচিত হবে। তবে মে মাসে বৃহস্পতির গতিবিধিতে চ্যালেঞ্জ দেখা দেবে। ক্রমাগত কঠোর পরিশ্রম, মনোযোগী চুক্তির দাবিতে আপনাকে করতে হবে। নতুন খরচ এড়িয়ে চলুন। আপনার অংশীদারদের কঠোর পরিশ্রমের কারণে লাভ আসবে এবং তাই সুবিধাগুলি কাটার জন্য উন্মুখ হয়ে যাবেন। বর্ধিত লাভের জন্য আলোচনা করবেন। 2024 সালে দুর্দান্ত অগ্রগতির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের উপর একটু জোর দিন। আপনি যে সুযোগ পাবেন মে মাসে বৃহস্পতির প্রভাবে, আপনি যদি বিয়ে করতে চান, প্রতিশ্রুতিবদ্ধ হতে চান, তাহলে বলবো আপনাকে অবশ্যই এগিয়ে যেতে হবে, তাহলেই পারবেন। তো চলুন একটু বিস্তারিতভাবে জানি 2024 সাল তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঠিক কেমনভাবে যেতে পারে, কতটা ভালো, কোন ক্ষেত্রে ভালো হবে, খারাপ হবে, কখন সতর্কতার প্রয়োজন রয়েছে। প্রথমেই বলবো কর্মজীবন। 2024 সাল নতুন বছর তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে নতুন পরিচয় তৈরি করাবে, নতুন পরিচয় এনে দেবে কর্মজীবনে। আপনি এমন প্রকল্পগুলিও পাবেন যেখানে আপনি অনেক নতুন জিনিস শিখবেন। আপনি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করবেন, কারণ আপনি একজন শক্তিশালী বৃহস্পতির একটা আশীর্বাদ পাবেন। বছরের প্রথম দিকে আপনি আপনার পথে আসা সুযোগগুলো দখল করবেন এবং প্রত্যাশিত বৃদ্ধি, আয় এবং মর্যাদা বৃদ্ধির অভিজ্ঞতা পাবেন। এই 2024 ক্যারিয়ারের পূর্বাভাসগুলো নির্দেশ করছে যে আপনার স্থিতি এবং মঙ্গলের যে শক্তিশালী প্রভাব, যেটা আপগ্রেড হবে, আপনাকে আপনার পেশাগত জীবনে একটা শক্তিশালী ভিত্তি দিতে সাহায্য করবেই। কর্মক্ষেত্রে প্রতিযোগী অংশীদার বা সহকর্মীদের দ্বারা প্রতিবন্ধকতা তৈরি হবে, তবে অপরিকল্পিত দায়িত্বগুলো একটা ব্যস্ত সময়সূচি প্রকাশ করবে। কর্মক্ষেত্রে পরিবর্তনগুলো কাজের চাপ পরিচালনা করার জন্য একটি বোঝাকে প্রভাবিত করতে হতে পারে, কিন্তু আপনি
রাহুর সমর্থনে এই সব কাটিয়ে উঠতে সক্ষম হবেন। 2024 সালের পূর্বাভাস দিচ্ছে আপনি বিদেশ থেকে সুযোগ পাবেন, যেটা আপনার ক্যারিয়ারের জন্য প্রত্যাশিত ফলাফল আনবে। বৃহস্পতির অবস্থান দ্বারা নির্দেশিত ব্যক্তিগত এবং পেশাগত দুটো ক্ষেত্রেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি সঠিক দিক নির্দেশনা পরামর্শদাতা পাবেন। 2024 সালের দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকে কাজ, প্রচার, নিশ্চিত বৃদ্ধি সম্পর্কিত দীর্ঘ দূরত্বের ভ্রমণ থাকবে। বিপরীতমুখী শনির প্রভাব জুলাই নভেম্বর মাসে আপনার পরিকল্পনা বাস্তবায়নে বিলম্ব বাধার জন্য প্রস্তুত থাকুন। আর এই সময়ের মধ্যে আপনি নেতিবাচক প্রতিক্রিয়াও পেতে পারেন। তবে বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাব ইঙ্গিত দিচ্ছে যে গুরুজন এবং সিনিয়রদের কাছ থেকে পরামর্শগুলো আপনাকে এই পরিস্থিতিতে কাজ করতে সাহায্য করবে। চলে আসবো একটু প্রেম জীবন নিয়ে আলোচনা করব। 2024 সাল তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য প্রেম এবং রোমান্সের জায়গা নিশ্চিতভাবে বার্তা দিচ্ছে। আপনার সঙ্গীর সাথে আপনার সমীকরণটা উন্নত হবে, পারস্পরিক সংযুক্তিটা শক্তিশালী হবে। আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি বিশেষ কারোর সাথে দেখা করতে পারেন, যিনি অন্য কোনো স্থান বা সম্প্রদায়ের হতে পারেন। এই 2024 সালে প্রেমের ভবিষ্যৎবাণী অবশ্যই বলবো যে বছরের প্রথমার্ধে বৃহস্পতির সমর্থন থাকছে, যার ফলে আপনি আপনার সম্পর্ককে বিবাহের মতো দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিতে রূপান্তর করতে পারেন। যে শনি এবং বৃহস্পতির যে প্রভাব, যার ফলে কিছু চ্যালেঞ্জ আসবে, যেমন কাজগুলি করতে গিয়ে একটু বিলম্ব আসবে, একটু ধীর অগ্রগতি আসবে। 2024 সালের দ্বিতীয়ার্ধে বিশেষ করে মঙ্গল গ্রহের অবস্থান দ্বারা নির্দেশিত অতিরিক্ত প্রত্যাশা, খালি স্থানের অভাব সম্পর্কিত যে চ্যালেঞ্জ আপনাকে অনুভব করতে হতে পারে। শুক্র এবং মঙ্গল 2024 সালের শেষ ত্রৈমাসিকে আপনার সঙ্গীর কাছে আপনার অনুভূতি প্রকাশ করা আপনার পক্ষে কঠিন করে তুলতে পারে। তখনই আপনাকে আবেগপূর্ণ ব্যাগেজে আটকে থাকার পরিবর্তে সৎ কথোপকথন চালিয়ে যেতে হবে। এই 2024 সাল আপনাকে একজন প্রাক্তন অংশীদারের সাথে সংযোগ করার সুযোগ এনে দেবে। চলে আসবো বিবাহিত জীবন। তুলা রাশির জাতক বা জাতিকাদের মধ্যে বৈবাহিক জীবনে একটা অনুকূল পরিস্থিতি থাকছে। আপনার স্ত্রীর সাথে একটা ভালো সময় উপভোগ করবেন, আপনার বন্ধনকে শক্তিশালী করবেন। যেমনটা 2024 সালের বিবাহের ভবিষ্যৎবাণী নির্দেশিত হয়েছে, আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনি জানুয়ারি থেকে মে মাসে বৃহস্পতি শুক্রের সাহায্যে সঠিক মিল বা একটা ভালো প্রস্তাব পেতে পারেন। কিন্তু 2024 সালের শেষ 2/4 অগ্রগতির দিক থেকে ধীরে হয়ে যাবে। অতিরিক্ত প্রত্যাশা, কাজের চাপ, একটা ব্যস্ত সময়সূচির কারণে বৈবাহিক সম্পর্কের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে যাবে, যেটা আপনাকে আপনার সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটাতে একটু বাধা দেবে। চলে আসবো অর্থ রাশিফলটা কেমন যাবে। 2024 সাল তুলা রাশির জাতক বা জাতিকাদের বছরের শুরুতে অর্থনৈতিক একটু সমস্যা হঠাৎ করে আসতে পারে। জমি বা বাড়ি সংক্রান্ত আপনাকে সঠিক পরামর্শ নিয়ে এগিয়ে যেতে হবে। 2024 অর্থ এবং অর্থের ক্ষেত্রে যে পরামর্শ, সেটা বলবো যে আর্থিক পরিকল্পনার প্রয়োজন, কারণ সেখানে অপরিকল্পিত ব্যয় এবং ভ্রমণ নির্দেশ করছে। তবে রিয়েল এস্টেট সম্পত্তিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বছরটা অত্যন্ত ভালো। যদিও আপনার মনে রাখতে হবে যে রিয়েল এস্টেটে আগ্রাসী বিনিয়োগ অনুকূল হবে না, যেমনটা কেতুর অবস্থান দ্বারা নির্দেশ করছে। শেয়ার মার্কেট, লটারি বা সোনায় বিনিয়োগ করেও আপনি অর্থ উপার্জন এই বছরে করতে পারেন। আপনি আপনার চাহিদা এবং আকাঙ্ক্ষা এই বছর নিজেকে পুঙ্খানুপুঙ্খভাবে প্যাম্পার করবেন, এবং এমনকি আপনাকে আপনার বাড়িতে কিছু অনুষ্ঠান বা অনুষ্ঠানের জন্য ব্যয় পর্যন্ত করতে হবে। উত্তরাধিকার সম্ভবত আপনাকে লাভ এনে দেবে, এটা কিন্তু নির্দেশ করছে। তবে জুলাই অক্টোবরের মধ্যে কিছু বিলম্ব আসছে, যা ভুল আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো না করে ইতিবাচকভাবে নেওয়া উচিত। ঋণটা এড়িয়ে চলবেন, কারণ পরিশোধ করা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। চলে আসবো স্বাস্থ্য, পরিবার এবং সন্তান। আপনি আপনার পরিবারের সাথে মানসম্পন্ন সময় কাটাবেন। ছোট ছোট মিলন মেলা উদযাপন হবে। আপনি প্রবীণদের সমর্থন পাবেন, তাদের পরামর্শগুলো আপনাকে আপনার পরিবার এবং দায়িত্বগুলো ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করবে। যেমন তা 2024 পরিবারের পূর্বাভাস দ্বারা নির্দেশিত হয়েছে। কিন্তু যদি আপনার কোনো সন্তান থাকে তাহলে আপনাকে অতিরিক্ত প্রত্যাশা এবং যোগাযোগের ফাঁকের মধ্যে যে সমস্যাগুলো নিয়ে আপনার সম্পর্ককে কাজ করতে হবে। আপনাকে বন্ধুত্বপূর্ণ পন্থা অবলম্বন করতে হবে। কেতু বৃহস্পতির যে প্রভাব আপনাদের এই 2024 সাল অনুযায়ী বলবো স্বাস্থ্যের দিক থেকে হঠাৎ করে উত্থান পতন আসবে।
ঘুমের সময় আরামের একটু অভাব আসবে। কাজের চাপ স্বাস্থ্য সমস্যাকে একটু পরিচিত করবে। মঙ্গল শনি এমনকি আগ্রাসনের মাধ্যমে আপনার স্বাস্থ্যকে প্রভাবিত করবে, যেটা আপনার রক্তচাপকে প্রতিফলিত করবে। হালকা ব্যায়াম আপনার মঙ্গল এবং শনির শক্তিকে অবশ্যই একটু চ্যানেলাইজ করতে সাহায্য করবে, যেটা আপনার স্বাস্থ্যকে সঠিক পথে পরিচালিত করবে। প্রতিকার কি করবেন? যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের বলবো অবশ্যই আপনারা শুক্রবারের দিনটা একটু মেনে চলবেন। শুক্রবারের দিন একটু মাতা লক্ষ্মী দেবীর পূজা করতে পারেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসছে নেক্সট ভিডিওই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।